মেঘলাময় দিনে সোনালি ফসলে ভরা বাড়ি, গরুটাকে একটু খাওয়া নিলাম। এই জন্যই গরুটাকে খাওয়া নিলাম, সারাদিন নিজের কাজে ব্যস্ত থাকবো। গরুগুলোকে খাওয়ানোর জন্য কিছু নেপিয়ার ঘাস লাগাইছি, আমি এখন ঘাস কাটবো। এই জন্যই ঘাস কাটতেছি। সারাদিন তো ধানের কাজে ব্যস্ত থাকবো, গরুগুলো না খেয়ে থাকবে। আমি চাই না যে আসলেই প্রাণীগুলো না খেয়ে থাক, আমি ওদেরকে অনেক ভালোবাসি। এই জন্যই সুন্দর করে ঘাস কাটতেছি। ঘাস কাটা শেষ হলে আমি সেই ঘাসগুলো তাদের জন্য রিজার্ভ করব। এখন আমি ঘাসটা আটি বাঁধিলাম, এই আটিটা বাঁধার পরে আমি বাসায় নিয়ে যাব। এরকম কিছু আটি বাঁধছি, আমি ভিডিওতে দেখাই না। ঘাসগুলো বাসায় রেখে চলে যাচ্ছি খড়ের কাজে। এই খড়গুলো নাড়তে হবে, কারণ মেঘলা আকাশ, 4-5 দিন বৃষ্টি হয়ে গেল, খড়গুলো গন্ধ বের হয়ে গেছে। এগুলো কাজ এখন করতে হবে। পারি না, আমি অসুস্থ মানুষ। তারপরেও এগুলো কাজ যদি দেখি চোখের সামনে, নিজেকে আর স্থির রাখা যায় না। কাজগুলো নিজের দায়িত্ব নিয়েই করতে হয়, কারণ মেঘলা আকাশ, আমরা কৃষকের ঘরের সন্তান, সোনালী ফসলে ভরা বাড়ি ঘর, আমাদের এটাই মেন উৎসাহ। আমি সারা বছর গরু লালন পালন করে থাকি। গরুর প্রধান খাদ্য হলো খড়। এই জন্যই খড়গুলোকে আমি রোদ্রে দিতেছি। আজকে প্রচুর রোদ উঠেছে, 4-5 দিন বৃষ্টি থাকার পরে রোদ উঠেছে। এই রোদ্রের মধ্যে খড়গুলো শুকাবো। খড় শুকানোর কাজটা একটু কষ্টকর হয়ে থাকে, তারপরেও করতে হবে। এই জন্যই করতে হবে। গরুগুলো একটা বছর কি খাবে, সেই খড়গুলো রিজার্ভ করে রাখার দায়িত্ব আমার নিজের। যেহেতু গরুগুলোকে আমি লালন পালন করে থাকি, অনেক কষ্ট লাগতেছে। আকাশে রোদ্রু, ভর দুপুর, এই ভর দুপুরে খড় শুকানোর কষ্টের কাজ হয়ে যায়। আমরা যারা গ্রামে বাস করি তারা হয়তো জানি ঘাম জড়ানো দিনে একটু স্বস্তির জন্য আইসক্রিম খাবো। এই আইসক্রিমওয়ালা ভাই দাঁড়ান দাঁড়ান ভাই, আসি, আসেন। আমরা গ্রামের মানুষ টাকা দিয়ে আইসক্রিম কমই খাই। গাছ ভর্তি সুপারি, এখান থেকে কিছু সুপারি পেরে নিয়ে আইসক্রিমওয়ালাকে দিলে আমাকে আইসক্রিম দেবো। এভাবে আইসক্রিম খাওয়ার মজাটা অনেক অসাধারণ। দেখেন আমি সুপারিগুলো পেরে নিতেছি, কত সুন্দর করে টুপ করে পড়ে গেল সুপারিটা। এখন কুড়িয়ে নিয়ে এই সুপারিগুলো আমি আইসক্রিমওয়ালাকে দিলে সে আমাকে আইসক্রিম দেবে, ভিআইপি আইসক্রিম দেবে। এই সুপারিগুলো অনেক মূল্যবান, 4টে সুপারি প্রায় 30 টাকা। যাই হোক, চলে যাইতেছি আইসক্রিম নেওয়ার জন্য। চলে আসলাম তার কাছে, তাকে সুপারিগুলো দিলাম। সে সুপারিগুলো নিয়ে ব্যাগে রেখে দিয়ে আইসক্রিমের বাক্সটা গুছায়, সুন্দর দেখা যাচ্ছে, দেখেন কত সুন্দর, পাট 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 পাট। সে সেখান থেকে আমাকে 2টা আইসক্রিম দিল। আমি যেহেতু গরমের মধ্যে অনেক বিষণ্ণতা, আমার কাছে আইসক্রিম পাওয়া মানে এক সমুদ্র পাওয়া। ওয়াও, সেই স্বাদে ভরপুর। এই জন্যই চাতক পাখি যেরকম এক ফোঁটা বৃষ্টির জন্য চেয়ে থাকে, আমি ওইরকম চেয়েছিলাম। দিলটা ঠান্ডা হয়ে গেল। এখন একটু গাছের নিচে বসে রেস্ট করে নিব, তারপরে অন্য কাজে নিজেকে নিয়োজিত করব। একটু পেজে ঢুকে দেখি কি অবস্থা। আমার বন্ধুরা আমাকে কি পরিমাণ ভালোবাসা দিয়েছে, আমি না থাকা উপস্থিতেও অনেক ভালোবাসা দিয়েছে আমাকে। আরামায়েশ শেষ করে ধানের কাজে যাইতেছি। ধানগুলো একটু নাড়িয়ে দিতেছি, মাকে হেল্প করতেছি। যেহেতু আকাশ মেঘলা আকাশ, এই ধানগুলো আজকের দিনের মধ্যে না শুকালে আমাদের সমস্যা হয়ে যাবে। এরকম অনেক ধান ঘরের মধ্যে আছে, সবগুলো বের করতে পারি নাই। আকাশটা মেঘে ভরপুর হয়ে গেছে। আশার মাইশা ভাষা পানি রে। মা তাড়াহুড়া করে ধানগুলো গুছাইতেছে, আমি বস্তা নিয়ে চলে আসলাম। এই ধানগুলো বস্তাতে তুলে আমরা তাড়াতাড়ি করে বাসায় রেখে আসবো, যেহেতু আকাশ ভর্তি মেঘ। আরশের মালিক আল্লাহ নবী রাসূলের পরে আমি করি যার প্রার্থনা, সেই হলো আমার মায়া জননী। তারই পায়ের নিচে পাগলের বেহেশতের ঠিকানা। মায়ের কাজে হেল্প করতে পারলে আমার মতন পাগলদের থাকে না কোনো যন্ত্রণা। সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিলাম।